পূর্ব বর্ধমান জেলার নীলাই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান শহর 21 নম্বর ওয়ার্ড নতুনগঞ্জ দিঘিরপুর এলাকায় মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন মহিলা পুরুষ উভয় উদ্যোগ তারা জানান সারা বছর তারা নানান কর্মসূচির আয়োজন করবেন আগামী দিন। যে দুজন সহকর্মী মারা গেছেন তাদের উদ্দেশ্যে নানান কর্মসূচি নেওয়া হবে আগামী দিন। সঞ্জয় ভট্টাচার্য এবং অশোক দে এই দুজনের স্মৃতিতে মূলত আজকের এই কর্মসূচি রক্তদান শিবির। এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আজ নীলাই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সংস্থার প্রয়াত দুজন সদস্য স্বর্গীয় সঞ্জয় ভট্টাচার্য এবং অশোক দে মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কতজন রক্ত দিচ্ছে বা এই রক্ত কাদের হাতে দেওয়া হচ্ছে? মোট 50 জন রক্তদাতা আজকে রক্ত দেবেন এখানে। বর্ধমান মেডিকেল কলেজের যে ব্লাড ব্যাংক তাদের হাতে আজকে আমাদের রক্ত তুলে দেওয়া হচ্ছে। কি হয় এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে? আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সারা বছরই মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করা হয়। মূলত আমাদের কাজটা ক্যামেরার আড়ালে হয়, আমরা ক্যামেরার আড়াল থেকে কাজ করতে ভালোবাসি। সারা বছরই মানুষের বিভিন্ন রকম সামাজিক কাজে আমরা এগিয়ে আসি এবং লকডাউনে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকমভাবে মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে অন্যতম হলো রক্তদান শিবির, যেটা আজকে আমরা পালন করতে চলেছি। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস, আমি নীলাই স্বেচ্ছাসেবী সংস্থার একজন সদস্য। ঠিক আছে। কারা উপস্থিত রয়েছেন বা কীভাবে আজ করছে রক্তদান শিবিরটা? আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে নীলাই স্বেচ্ছাসেবী সংস্থার সমস্ত সদস্য। আমরা এটা 7 বছর ধরে বিগত করছি। করোনার সময় আমরা বিভিন্ন রকমভাবে মানুষের কাছে পৌঁছেছিলাম এবং তারই আমরা বৃক্ষরোপণ করি। আমরা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এই সারা বছরই মানুষের আমরা সঙ্গে জড়িত থাকি। আমাদের এখানে 50 জন আজকে রক্তদাতা রক্ত দেবে। বিভিন্ন রকম বয়সের মানুষ আজকে স্বেচ্ছায় তারা রক্ত দিতে এগিয়ে এসেছে। দুজনের স্মৃতিতে দেখা যাচ্ছে এখানে আমাদের সংস্থারই সদস্য হয়তো সঞ্জয় ভট্টাচার্য মহাশয় এবং অশোক দে মহাশয়, ওনাদের আমাদের সদস্য ছিলেন, মারা গেছে। তাদের স্মৃতি নির্দেশে। আপনার নাম? আমার নাম তরুণ চক্র। কিছুতেই আমরা মানতে পারছি না। সবাই আপনারা যেখানে আছেন সেখানে যেন ভালো থাকেন, এটাই আমরা কামনা করি। আপনারা এটাই কামনা করুন। আর আগামী দিনে নীলয় যেন আমরা আরো বেশি করে এগিয়ে যেতে পারি, ওনাদের অনুপস্থিতি থাকাকালে আমরা যেন নীলয়ের কাছে থাকতে পারি, সুন্দরভাবে নীলয়কে আরো যেন এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই। হ্যাঁ, আরো অনাথ ছেলে মেয়েদের জন্য আমাদের আরো একটা পরিকল্পনা চলছে। এখন জানি না কতটা কি করতে পারবো, তবে ইচ্ছা আছে আমার। আমার নাম সুমিতা চক্রবর্তী।